দেবাশিস ভট্টাচার্য এখানে উপস্থিত রয়েছেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের অন্যতম সদস্যা শাশ্বতী দেবদত্তা। আমরা রাজ্যবাসীকেও রবীন্দ্র জয়ন্তীর প্রাক মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সভাপতি শ্রী নির্মল কুমার দেব। এখানে উপস্থিত রয়েছেন সংস্কৃতি হাট পরিচালন কমিটির আহ্বায়ক বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সদস্য খোকন, সংস্কৃতি বলয়ের অন্যতম সদস্যা অম্বালিকা ভট্টাচার্য, দেবাশিস ভট্টাচার্য। এখানে উপস্থিত রয়েছেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের অন্যতম সদস্যা শাশ্বতী দেবদত্তা। এখানে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বলয়ের অন্যতম সদস্যা। আমরা যে কারণে আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছি, আগামীকাল 9 মে রবীন্দ্র জন্মজয়ন্তী। আমরা যারা বাংলায় কথা বলি কিংবা এই সমগ্র অঞ্চলে বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে আমরা যারা বসবাস করি, শুধু তাই না, সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত। ওনার জন্মদিন আগামীকাল। এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে। এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি। আমাদের এখন পর্যন্ত যতখানি খবর, এই প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরিতে পরিণত হতে চলেছে। এই প্রভাত ফেরি শুরু হবে রবীন্দ্র বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদ, রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এবং শেষ হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত আরেকটি প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি। সেই উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি সাঙ্গ হবে। আমাদের এই প্রভাত ফেরিটি রাজবাড়ির সামনে থেকে তুলসীবতীর সামনে হয়ে জ্যাকসন গেট হয়ে কামানচমনি, কামানচমনি থেকে পোস্ট অফিস চমনি, পোস্ট অফিস চমনি থেকে আরএমএস চমনি, আরএমএস চমনি থেকে উমাকান্ত স্কুল। এই হবে এই প্রভাত ফেরির পথ। এখন পর্যন্ত আমাদের কাছে যতখানি খবর আছে, আগরতলা শহরের প্রায় 100টি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, যন্ত্রসঙ্গীত শিল্পী, নাটক, এমনকি যারা লেখালেখির সাথে যুক্ত, ওনারা সবাই তাদের যে সংস্থাগুলো আছে, তাদের যে ছোট ছোট বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো কালকে নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করছেন এই প্রভাত ফেরিতে। বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদ এই প্রভাত ফেরির আহ্বান করেছে। এই প্রভাত ফেরি এর মধ্যে টেবলু থাকছে, নাচ গানে ভরপুর থাকছে, একাধিক টেবলু হবে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা এর আগে আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্য কখনো এত বড় শোভাযাত্রা দেখেনি। এই প্রথম এত বিশাল শোভাযাত্রা সংগঠিত হতে চলেছে।
আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি, এই প্রভাত ফেরিতে সবাই মিলে যুক্ত হন। আমাদের সংস্কৃতির অন্যতম পথিকৃৎ রবি ঠাকুরের জন্মদিনকে সবাই মিলে আমরা উদযাপন করি। বাংলা সংস্কৃতি বলয়ের অন্যতম প্রাণভোমরা হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই সাপ্তাহিক সংস্কৃতি হাট বিরামহীন ৭৫টি রবিবার আমরা আগামী রবিবার সম্পন্ন করব। সেই সংস্কৃতি হাটেও রবীন্দ্র উৎসব প্রতিপালিত হবে। সেখানে আমরা রবি ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করেছি এবং মর্মর মূর্তি স্থাপন করার পর আগামী রবিবার বিরামহীন ৭৫তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে রবীন্দ্র উৎসব পালন করা হচ্ছে। এই দুটি বিষয় আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে নিয়ে যেতে চাইছি। দেবাশিস ভট্টাচার্য এখানে উপস্থিত রয়েছেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের অন্যতম সদস্যা শাশ্বতী দেবদত্তা। আমরা রাজ্যবাসীকেও রবীন্দ্র জয়ন্তীর প্রাক মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সভাপতি শ্রী নির্মল কুমার দেব। এখানে উপস্থিত রয়েছেন সংস্কৃতি হাট পরিচালন কমিটির আহ্বায়ক বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সদস্য খোকন, সংস্কৃতি বলয়ের অন্যতম সদস্যা অম্বালিকা ভট্টাচার্য। আমরা যে কারণে আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছি, আগামীকাল ৯ মে রবীন্দ্র জন্মজয়ন্তী। আমরা যারা বাংলায় কথা বলি কিংবা এই সমগ্র অঞ্চলে বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে আমরা যারা বসবাস করি, শুধু তাই না, সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত। ওনার জন্মদিন আগামীকাল। এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে। এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি। আমাদের এখন পর্যন্ত যতখানি খবর, এই প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরিতে পরিণত হতে চলেছে। এই প্রভাত ফেরি শুরু হবে রবীন্দ্র বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদ, রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এবং শেষ হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত আরেকটি প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি। সেই উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি সাঙ্গ হবে। আমাদের এই প্রভাত ফেরিটি রাজবাড়ির সামনে থেকে তুলসীপতির সামনে হয়ে জ্যাকসন গেট হয়ে কামানচমনি, কামানচমনি থেকে পোস্ট অফিস চমনি, পোস্ট অফিস চমনি থেকে আরএমএস চমনি, আরএমএস চমনি থেকে উমাকান্ত স্কুল। এই হবে এই প্রভাত ফেরির পথ। এখন পর্যন্ত আমাদের কাছে যতখানি খবর আছে, আগরতলা শহরের প্রায় ১০০টি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, যন্ত্রসঙ্গীত শিল্পী, নাটক, এমনকি যারা লেখালেখির সাথে যুক্ত
ওনারা সবাই তাদের যে সংস্থাগুলো আছে, তাদের যে ছোট ছোট বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো কালকে নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করছেন এই প্রভাত ফেরিতে। বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদ এই প্রভাত ফেরির আহ্বান করেছে। এই প্রভাত ফেরি এর মধ্যে টেবলও থাকছে, নাচ গানে ভরপুর থাকছে, একাধিক টেবলো হবে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা এর আগে আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্য কখনো এত বড় শোভাযাত্রা দেখেনি। এই প্রথম এত বিশাল শোভাযাত্রা সংগঠিত হতে চলেছে। আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি, এই প্রভাত ফেরিতে সবাই মিলে যুক্ত হন। আমাদের সংস্কৃতির অন্যতম পথিকৃৎ রবি ঠাকুরের জন্মদিনকে সবাই মিলে আমরা উদযাপন করি। বাংলা সংস্কৃতি বলয়ের অন্যতম প্রাণভোমরা হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই সাপ্তাহিক সংস্কৃতি হাট বিরামহীন ৭৫টি রবিবার আমরা আগামী রবিবার সম্পন্ন করব। সেই সংস্কৃতি হাটেও রবীন্দ্র উৎসব প্রতিপালিত হবে। সেখানে আমরা রবি ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করেছি এবং মর্মর মূর্তি স্থাপন করার পর আগামী রবিবার বিরামহীন ৭৫তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে রবীন্দ্র উৎসব পালন করা হচ্ছে। এই দুটি বিষয় আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে নিয়ে যেতে চাইছি।